হাই আমি রূপম। এখন কথা হবে ফাইটের ছবির ডে ওয়ানের কালেকশন নিয়ে। ফাইটের ছবিটা আশারূপ বিজনেস করতে পারছে না। ছবিটার থেকে যেরকম এক্সপেকটেশন করা হয়েছিল সেরকম ছবিটা ওপেনিং নেয়নি। তার মানে এই নয় যে এই ছবিটা একটা হেলদি ফিগার দাঁড় করাতে পারবে না। ছবির বাজেট বেশি, তবে এই ছবির একটা মিনিমাম বিজনেস তো করবেই, ডেফিনেটলি করবে। ছবিটা নিজের ডে ওয়ানে যেরকম অকুপেন্সি রেখেছিল, মনে হচ্ছিল শেষমেশ 18 থেকে 20 কোটির কালেকশন করবে। তবে এই ছবিটা যেহেতু ইভিনিং শো, সেখানে ভালো অডিয়েন্স আনতে পেরেছে। কারণ আজকে কি রিপাবলিক ডে, প্রজাতন্ত্র দিবস, যে কারণে আগের দিন রাতে যদি ছবির ওয়ার্ড অফ মাউথ ভালো হয় তো নাইট শোজ ভালো পারফর্ম করে। এই ছবির নাইট শোজ ভালো পারফর্ম করেছে, যে কারণে এই ছবিটা যেরকম আশা করা হচ্ছিল তার থেকে একদম দিনের শেষে এসে বেটার পারফর্ম করেছে। ছবিটা প্রায় 22 থেকে 23 কোটি টাকার কালেকশন ডে ওয়ানে করতে পারে। এবং এই কালেকশনটা কিন্তু মাস পকেট থেকে বেশি মাল্টিপ্লেক্স যে জোন আছে সেখানে রাতের দিকে ইভিনিং শো এর পরে বেটার হয়েছে। ঠিক আছে, এবার এই ছবিটা মাস পকেটে খুব দারুণ পারফর্ম বা পাঠানের মতো পারফর্ম করবে না, এটা জানা ছিল। কারণ আমি রিভিউতেও বলেছিলাম এই ছবিটার মধ্যে মাস মোমেন্টস কম আছে। এই ছবিটা সিদ্ধার্থ আনন্দ নিজের ফর্মুলাকে ব্রেক করে বানিয়েছে, তো সেটা প্রোমোজে বোঝা যাচ্ছিল। তো এই ছবিটা নিজের ডে ওয়ানে 22 থেকে 23 কোটি টাকা কালেকশন করতে পারে, সেটা ডিসেন্ট কালেকশন হবে। তবে এই যে আজকের দিনের কালেকশন, সেখানে একটা জাম্প আসবে এমনটাই অনুমান করা হচ্ছে। এবং শনিবার রবিবার সেখানে কালেকশন ছবির যদি ভালো হয়, তাহলে এই ছবিটার বিজনেস ডেফিনেটলি ভালো, বেশ ভালোই হতে পারে। তবে ছবিটা গুজরাট এরকম ধরনের জায়গাতে, যেখানে এই ছবিটার পুরো ডিপেন্ড করতে হচ্ছে কিসের ওপরে, মাস অডিয়েন্সের ওপরে, সিঙ্গেল স্ক্রিনের ওপরে, সেখানে এই ছবিটার ওপেনিং ডের কালেকশন খুবই পুয়ার হয়েছে। ঠিক আছে, তবে যেখানে মাল্টিপ্লেক্স যে জোনগুলো, বড় বড় চেনগুলো, সেখানে এই ছবিটা নিজের আশা করছি গ্রিপ ভালো করে বাড়াবে। তো দেখার ছবিটা আগামী দিনে কিরকম কি কালেকশন করে। তবে ছবিটার ডে ওয়ানের কালেকশন 22 থেকে 23 কোটি টাকার হতে পারে। আর সিদ্ধার্থ আনন্দ ভালো বানিয়েছে ছবিটা। আমার মনে হয় এই ছবিটা একটা ডিসেন্ট ফিগার দাঁড় করিয়ে নেবে। ছবিটা কখনোই বক্স অফিসে এমন কোনো ফলাফল করবে না যেটা খুবই হতাশাজনক হয়, এরকম কিছু করবে না। তবে ছবির কালেকশনের সাথে ডাঙ্কির কালেকশনের একটা সিমিলারিটি থাকবে। যেরকমভাবে ডাঙ্কি পারফর্ম করেছে সেরকমভাবেই পারফর্ম করবে। তবে এই ছবির ওয়ার্ড অফ মাউথ আশা করছি স্ট্রং হবে। ঠিক আছে, কারণ ডে ওয়ানের রিপোর্ট তো সেরকমই। দেখার সেটা অডিয়েন্সকে সিনেমা হলে আনতে কীরকমভাবে সাহায্য করে। তো এই ছিল আজকের আপডেট, যেখানে আমরা এই ছবির ডে ওয়ানের কালেকশন বললাম। এবার এই ছবিটার সাথে মাস সিনেমার তুলনা করলে কিন্তু চলবে না। এটা একটা অ্যাকশন ফিল্ম। এই ছবির অ্যাডভান্টেজ ডেফিনেটলি ডাঙ্কির থেকে বেটার হবে, বা সেরকম ধরনের ছবির থেকে বেটার হবে। ঠিক আছে, তবে এই ছবিটার সাথে একটা প্রপার মাস অ্যাকশন ফিল্মের শুধু তুলনা করলে হবে না। কারণ এই ছবিটা কিন্তু শুধুমাত্র সেটা অডিয়েন্সকে প্রোভাইড করছে না। আমি রিভিউতেও বলেছিলাম এই ছবির মধ্যে ড্রামার পোর্শন অনেক বেশি আছে। এবং আমাদের এখানে কিন্তু সেরকমভাবে এরিয়াল অ্যাকশন স্লেট হয়নি, তেজাস ফেজাসকেও মনে রাখেনি। তো এটা একটা বড় স্কেলের ছবি। এবং কোথাও একটা গিয়ে এই ছবিটা যদি সাকসেসফুল হয়ে যায়, এই ছবিটা একটা গেট ওপেন করবে যে এরকম ধরনেরও কিছু জিনিসপত্র ভাবা যেতে পারে। তো কোথাও একটা গিয়ে এটা একটা নতুন পদক্ষেপ, এবং ছবিটা ভালোও হয়েছে। তো আমার মনে হয় ছবিটা ডেফিনেটলি চলা উচিত। তো এই ছিল আজকের ভিডিও গাইজ। তোমাদের কেমন কি মতামত জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল। বাই, টেক কেয়ার।